হ্যালো স্টুডেন্টস, তো ওয়ার্ক পাওয়ার এনার্জি অর্থাৎ কার্যক্ষমতা শক্তির সেকেন্ড ক্লাস নিয়ে উপস্থিত তোমাদের হিরক স্যার। আর তোমরা আছো এখন এইচএম ক্লাসরুমে। তো কার্য বা ওয়ার্ক নিয়ে আমরা গত ক্লাসে যেগুলো আলোচনা করেছিলাম তোমরা জানিয়েছো অবশ্যই, কোথায় বুঝতে পেরেছো, কীভাবে বুঝতে পেরেছো, কতটা বুঝতে পেরেছো। তো চলো আজকে আমরা ক্ষমতা নিয়ে একটু আলোচনা করি বা পাওয়ার। আচ্ছা দেখো, ক্ষমতা বললেই আমাদের মনে হয় যে যত বেশি কাজ করছে মনে হয় তার তত বেশি ক্ষমতা, তাই না? দেখো, একজন মোটা লোক একজন পাতলা লোকের থেকেও, রোগা পাতলা লোকের থেকেও কম ক্ষমতা হতে পারে। বা আমি যদি অন্যভাবে বলতে পারি যে একটা রোগা পাতলা লোকের ক্ষমতাও একটা বেশ হৃষ্টপুষ্ট মোটা লোকের থেকেও বেশি হতে পারে। কি সেটা ডিপেন্ড করছে কিভাবে না, কে কত তাড়াতাড়ি একই পরিমাণ কাজটা করছে, তাই তো? তো চলো দেখে নেওয়া যাক কিভাবে এটাকে আমরা এক্সপ্লেন করছি। চলো, ডেফিনেশন, ক্ষমতা বা পাওয়ারের ডেফিনেশন কি বলছে না, কোনো বস্তুর কার্য করার হারকে বস্তুটির ক্ষমতা বলবে। কার্য করার হার কি? অর্থাৎ কোনো জিনিসের হার বলতে তাকে আমরা সময় দিয়ে ভাগ করি, অর্থাৎ একক সময়ে বস্তুটি যে পরিমাণ কার্য করছে তাকে বলা হবে ওই বস্তুটির ক্ষমতা। তো দেখো, এর আগে আমরা জেনেছি কার্যটা কি না ডব্লিউ। দেখা গেল যে টি সময়ে আমি ডব্লিউ পরিমাণ একটি কার্য করলাম, তাহলে ক্ষমতা বা পাওয়ার আমরা কি বলতে পারি? কার্য বাই সময়, অর্থাৎ কার্যের হার। এখন আমরা জানি, আগের ক্লাসে আমরা আলোচনা করেছি কার্য সমান কি, কার্য একটি স্কেলার রাশি, তাই তো? কার্য কি রাশি? একটা স্কেলার রাশি। এবং কার্য সমান কি জানি আমরা? বল এবং সরণ, অর্থাৎ বলের প্রয়োগ বিন্দুর সরণ এবং বলের মধ্যে যে ডট গুণফল সেটা হবে কার্য। তো আমরা যদি ডব্লিউর পরিবর্তে এফ ডট এস বসাই, সেক্ষেত্রে কী হবে দেখো, এফ ইন্টু এস বাই টি, এবং এফ ডট এস বাই টি কী হবে না বেগ। দেখো এক্ষেত্রেও দেখো, তাহলে আমরা কি পেলাম? ক্ষমতা সমান বল এবং বেগের গুণফল। মানে কোনো বস্তুর ওপর একটা পরিমাণ বল প্রয়োগ করলে সেই বস্তুটি যে গতিবেগ লাভ করবে, সেই বল এবং ওই পরিমাণ গতিবেগের যে গুণফল হবে ডট গুণফল, তাকে বলা হবে ওই বস্তুর ক্ষমতা। এক্ষেত্রে দেখো, বেগও একটা ভেক্টর রাশি এবং বলও একটা ভেক্টর রাশি, কিন্তু সেই একই রকমভাবে দেখো কার্যের মতো দুটির স্কেলার প্রোডাক্ট হয়। দুটির স্কেলার প্রোডাক্টকে পাওয়ার বা ক্ষমতা হয়। এই ক্ষমতা কি হলো? একটা স্কেলার রাশি। ওকে, তো চলো এবার আমরা এর মাত্রা একক নিয়ে আলোচনা করব। তো আসছি এবার মাত্রা, ক্ষমতার মাত্রা। ক্ষমতার মাত্রা কী হবে দেখো, আমরা তো জানি ক্ষমতা সমান পি ইকুয়ালস টু ডব্লিউ বাই টি, অর্থাৎ কৃতকার্য বাই সময়। তাহলে ক্ষমতার মাত্রা আমরা বলতে পারি সমান কৃতকার্যের মাত্রা বাই সময়ের মাত্রা, অথবা বলতে পারি দেখো বলের মাত্রা ইন্টু বেগের মাত্রা। আসছে এখানে দেখো, ক্ষমতার মাত্রা আমরা পি ইকুয়ালস টু কী বলতে পারি না, দেখো ডব্লিউর মাত্রা বাই টি এর মাত্রা, অথবা আমরা বলতে পারি দেখো বলের মাত্রা ইন্টু বেগের মাত্রা আমরা করেছি এখানে। তো দেখো আমরা কার্যের মাত্রা বসিয়েছি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 এবং সময়ের মাত্রা বসিয়েছি টি। আর এই ক্ষেত্রেও দেখো বলের মাত্রা বসিয়েছি এম এল টি টু দি পাওয়ার -2 এবং বেগের মাত্রা এল টি টু দি পাওয়ার -1। দুটো ক্ষেত্রেই কী হবে দেখো, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3। ওকে, তাহলে আমরা ক্ষমতার মাত্রা পেলাম। একক কি হবে দেখো, সেই কার্যের মতো এক্ষেত্রেও আমরা বলবো দুরকম একক থাকবে, পরম একক থাকবে বা অ্যাবসলিউট ইউনিট থাকবে, এবং অভিকর্ষীয় একক বা গ্র্যাভিটেশনাল ইউনিট থাকবে। তো আমরা প্রথমে পরম একক আলোচনা করছি। পরম এককটা কী হবে দেখো, কার্যের মনে আছে কার্যের সিজিএস একক কী ছিল এবং এসআই একক কী ছিল? কার্যের সিজিএস একক ছিল আর্গ, হ্যাঁ, এবং এসআই একক কী ছিল? জুল। তাহলে এক্ষেত্রে কী হবে? সিজিএস পদ্ধতিতে আর্গ পার সেকেন্ড এবং এসআই পদ্ধতিতে জুল পার সেকেন্ড। দেখো সিজিএস পদ্ধতিতে আর্গ পার সেকেন্ড এবং এসআই পদ্ধতিতে জুল পার সেকেন্ড। এই যে জুল পার সেকেন্ড, একে আমরা ব্যবহারিক এককে চিনি কী নামে? ওয়াট নামে। ওকে, একে আমরা কী নামে চিনি? ওয়াট। আচ্ছা এবারও আসি, প্রথমে যে কথাটা বলেছিলাম আমরা, যে একটা সুস্থ হৃষ্টপুষ্ট লোকের থেকেও একটা রোগা পাতলা লোকের ক্ষমতা বেশি হতে পারে। কি করে? সাপোজ ধরে নাও দুজনকেই বলা হলো যে একটা নির্দিষ্ট পরিমাণ সিঁড়ি উচ্চতা আছে, যে এই একতলা থেকে দুতলা পর্যন্ত তোমাদের দুজনকেই কি করতে হবে না, এই 10টা বস্তা বয়ে নিয়ে যেতে হবে, 10টা ইঁট বয়ে নিয়ে যেতে হবে। সব ইঁটগুলো সমান আকৃতির, একই ওজনের, তাহলে 10টা ইঁট বয়ে নিয়ে যেতে হবে একতলা থেকে দুতলাতে। দেখা গেল ওই যে হৃষ্টপুষ্ট মোটা নাদুস নুদুস লোকটা, ও কী করলো, ওই 10টা ইঁট নিয়ে যেতে ওর সময় লাগলো 5 মিনিট। ওকে,
এবং ওই রোগা লোকটি কী করলো, রোগা লোকটার ওই 10টা ইঁট একতলা থেকে দোতলা পর্যন্ত নিয়ে যেতে তার 4 মিনিট সময় লাগলো। তাহলে সময়টা কার কম লাগলো? সময়টা কম লাগলো কার? না ওই রোগা লোকটির। এবার দেখো আমরা এই ক্ষেত্রে দেখি, দেখো পি সমান কি W/T, তো একই পরিমাণ কার্য করতে বলেছে, তাই তো। পি যদি একই পরিমাণ, দুজনকে যদি 10টা ইঁট একতলা থেকে দোতলা পর্যন্ত নিয়ে যেতে বলা হয়, মানে একই পরিমাণ কার্য করতে বলা হয়েছে, তাহলে পি ভ্যারিজেস কী হবে? 1/T, তাই তো, যেখানে ডব্লিউ স্থির। আচ্ছা, কার্য স্থির এখানে বলা হয়েছে, নির্দিষ্ট পরিমাণ কার্য। তাহলে এখানে কি না টি এর সঙ্গে ব্যস্তানুপাতিক, অর্থাৎ টি যদি কম হয় পি বেশি হবে, টি বেশি হলে পি কম হবে। তাহলে এক্ষেত্রে যার 4 মিনিট সময় লাগছে কি, তাহলে পি একজনে লাগছে 1/4 নির্দিষ্ট পরিমাণ কার্য W/4, এবং আরেকজনে লাগছে W/5 5 মিনিট। তো এই ক্ষেত্রে কোনটা বড়? দেখে নাও এই ক্ষেত্রে কোনটা বড় হবে? দেখো P1 লেস দেন P2। যার 4 মিনিট সময় লেগেছে তার ক্ষমতা বেশি, তাহলে দেখো মোটা লোকটির থেকে রোগা পাতলা লোকটির ক্ষমতা বেশি। ওকে, আচ্ছা চলো এবার কি আসছি আমরা তো এককটা বের করলাম। কি এককটা বের করেছি আমরা? অ্যাবসলিউট ইউনিটস, অর্থাৎ পরম একক। আমরা কার্যের অভিকর্ষীয় এককগুলো কি পেয়েছিলাম একটু দেখে নিই। দেখো কার্যের আমরা কি পেয়েছিলাম বলো তো? কার্যের এককগুলো দেখো, কার্যের এককগুলো ছিল সিজিএস পদ্ধতিতে ছিল কি ছিল? গ্রাম সেন্টিমিটার। এসআই পদ্ধতিতে কি ছিল? কেজি মিটার। এবং এপিএস পদ্ধতিতে কি ছিল? ফুট পাউন্ড। ওকে, এক্ষেত্রে কি হবে তাহলে? এক্ষেত্রে কার্য বাই সময়, তাহলে কি হবে না এর ক্ষেত্রে সিজিএস ইউনিট হবে দেখো গ্রাম সেমি সেকেন্ড ইনভার্স। ওকে, এবার লেখা যায় দেখো 1 গ্রাম সেমি সেকেন্ড ইনভার্স ইকুয়ালস টু জি আর্গ সেকেন্ড ইনভার্স। এই জি এর মান কি? এই জি এর মান দেখো, এই জি এর মান হচ্ছে সিজিএস পদ্ধতিতে 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এবং এসআই পদ্ধতিতে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এই ক্ষেত্রে তাহলে কি লেখা যাবে বলো তো? এখানে লেখা যাবে দেখো 981 আর্গ পার সেকেন্ড। ওকে, তাহলে আমরা এই 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড ইনভার্স অর্থাৎ কি বলতে পারি? দেখো একে তো বলা যায় যে 1 গ্রাম ইন্টু 1 সেন্টিমিটার বাই 1 সেকেন্ড। কি, তাহলে এটা পরে আসছি। এইবার দেখো এসআই পদ্ধতিতে কি বলা যায়? কি ছিল? কেজি মিটার পার সেকেন্ড ইনভার্স। তাহলে 1 কেজি মিটার পার সেকেন্ড ইনভার্স, একে আমরা লিখতে পারি জি নিউটন নয়, জুল সেকেন্ড ইনভার্স। জি এর মানটা কত? এসআই পদ্ধতিতে 9.81 জুল সেকেন্ড ইনভার্স, অথবা বলা যায় 9.81 কি ওয়াট। জুল পার সেকেন্ডকে কি বলা হয়? ওয়াট। এক্ষেত্রেও দেখো আমরা লিখতে পারি 1 কেজি ইন্টু 1 মিটার বাই 1 সেকেন্ড, তাই তো, কেজি মিটার পার সেকেন্ড। এবং এপিএস পদ্ধতিতে কি হবে? এপিএস পদ্ধতিতে হবে ফুট পাউন্ড সেকেন্ড ইনভার্স। এক্ষেত্রে লেখা যায় দেখো, এক্ষেত্রে কি লেখা যাবে? এক্ষেত্রে লেখা যাবে দেখো 1 ফুট ইন্টু 1 পাউন্ড বাই 1 সেকেন্ড। ওকে, এইবার দেখো তাহলে সিজিএস পদ্ধতিতে 1 গ্রাম সেমি পার সেকেন্ড কাকে বলবো? সিজিএস পদ্ধতিতে ক্ষমতার 1 ইউনিট কাকে বলবো? না, তাহলে এখানে কি বলা যাবে না 1 গ্রাম ভরের বস্তুকে 1 সেকেন্ডে 1 সেন্টিমিটার উপরে তুলতে অভিকর্ষের বিরুদ্ধে যে ক্ষমতা প্রয়োগ করা হয় সেই ক্ষমতাকে 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড ধরা হয়। এক্ষেত্রে কি হবে এসআই পদ্ধতিতে? না 1 কেজি কোনো ভরের বস্তুতে 1 সেকেন্ডে অভিকর্ষ বলের বিরুদ্ধে 1 মিটার উপরে তুলতে যে ক্ষমতা প্রয়োগ করা হয় তাকে বলা হবে কি না 1 কেজি মিটার পার সেকেন্ড ক্ষমতা, বা বলা হবে 9.81 ওয়াট, ওই ক্ষমতাটাকে বলা হবে। আর এপিএস পদ্ধতিতে কি বলা হবে না 1 পাউন্ড
1 পাউন্ড ভরের কোনো বস্তুকে 1 সেকেন্ডে অভিকর্ষের বিরুদ্ধে 1 ফুট উঁচুতে তুলতে যে ক্ষমতার প্রয়োজন হয় তাকে বলা হবে 1 ফুট পাউন্ড সেকেন্ড ইনভার্স। ওকে, এবার আমরা গড় ক্ষমতা এভারেজ পাওয়ার এবং তাৎক্ষণিক ক্ষমতা বা ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, এই দুটো আমরা কি পার্থক্য, কি ব্যাপার, এটা আমরা আলোচনা করছি। দেখো, সাপোজ একটা এম ভরের বস্তু, ওকে, এম ভরের বস্তু কি হলো, তার উপর একটা বল প্রয়োগ করা হলো। একটা স্থির মানের বল প্রয়োগের ফলে কি হলো, বস্তুটি স্থির অবস্থা থেকে, স্থির অবস্থা ছিল প্রথমে, হ্যাঁ, স্থির অবস্থা থেকে কি হলো ওর না টি সময় পরে ভি বেগ অর্জন করলো, ভি বেগ অর্জন করলো। তাহলে ওই টি সময়ে, ওকে, টি সময়ে কৃতকার্য কত, ওই বল দ্বারা কৃতকার্য, টি সময়ে বল দ্বারা কৃতকার্য, ওকে, কৃতকার্য কত হবে, ডব্লিউ সমান আমরা লিখতে পারি ওই বস্তুটির যে গতিশক্তির পরিবর্তন হয়েছে, তাই তো, তাই তো, গতিশক্তির যে পরিবর্তন হয়েছে, তার গতিশক্তির পরিবর্তন কত, শেষ অন্তিম গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার এবং প্রাথমিক গতিশক্তি হাফ এম ইউ স্কোয়ার, কিন্তু ইউ কি স্থির অবস্থা, মানে ইউটা হচ্ছে 0, তাহলে কি হবে হাফ এম ভি স্কোয়ার মাইনাস 0, ওকে, সমান হাফ এম ভি স্কোয়ার। তাহলে এই যে গড় ক্ষমতা এভারেজ পাওয়ার, এভারেজ পাওয়ার কী হবে, পি, আমরা যদি পি এভারেজ করি ইকুয়ালস টু কী হবে, ওই যে কৃতকার্য বাই সময়, তাহলে কৃতকার্য বাই সময় কত, হাফ এম ভি স্কোয়ার বাই টি, ওকে, বা লিখতে পারি পি এভারেজ ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই 2 ইন্টু টি। এটা আমরা পেলাম কি না গড় ক্ষমতা, গড় ক্ষমতা। এবার ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার কি, যে পার্টিকুলার কোনো একটি মুহূর্তে তাৎক্ষণিক ক্ষমতা, তাকে আমরা যদি পি আই ধরি, পি ইনস্ট্যান্টেনিয়াস, পি ইন কী হবে ডি ডব্লিউ বাই ডি টি, অর্থাৎ লেখা যায় ডি ডি টি অফ ডাব্লিউ, ডাব্লিউ কত হাফ এম ভি স্কোয়ার, এক্ষেত্রে হবে দেখো এম ভি ইন্টু ডিভি ডিটি। এটা কার ক্ষেত্রে হবে, এটা কার ক্ষেত্রে হবে না যে কোনো পদার্থের ক্ষেত্রে, কিন্তু যখন সমত্বরণে যাবে, যখন বস্তুটি সমত্বরণে যাবে, সমত্বরণে কি হবে ডিভি বাই ডিটি সমান ধ্রুবক হয়, তাই তো, বেগের পরিবর্তন হয় না, সমত্বরণে গেলে বেগের পরিবর্তন কি হবে ধ্রুবক হবে, তাহলে এক্ষেত্রে এটাকে লেখা যায় ভি বাই টি। সেক্ষেত্রে কী লেখা যাবে সমত্বরণে, তাহলে পি ইন ইকুয়ালস টু কি না এম ভি ইন্টু টি, তাহলে কি হবে এম ভি স্কোয়ার বাই টি, ওকে। দেখো তাহলে আমরা পেয়ে গেলাম কি এটা তাৎক্ষণিক ক্ষমতা, তাৎক্ষণিক ক্ষমতা, ওকে। তাহলে আমরা বুঝতে পারলাম, দেখো গড় ক্ষমতা কি এম ভি স্কোয়ার বাই 2টি এবং তাৎক্ষণিক ক্ষমতা কি এম ভি স্কোয়ার বাই টি, কার ক্ষেত্রে না সমত্বরণের ক্ষেত্রে। তাহলে সমত্বরণের ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি, দেখো সমত্বরণের ক্ষেত্রে আমরা লিখতে পারি, সমত্বরণের ক্ষেত্রে কি না হাফ পি এভারেজ ইকুয়ালস টু হাফ ইন্টু পি ইন, অর্থাৎ পি ইনস্ট্যান্টেনিয়াস ইকুয়ালস টু 2 ইন্টু পি এভারেজ, ওকে।